ইরানে হামলা এবং তার প্রতিউত্তর ইরান যেভাবে দিচ্ছে তাতে সম্ভবত ইসরায়েল এবং আমেরিকা ভাবতে পারেনি যে ইরান এইভাবে ভয়াল আকারে জবাব দেবে। একযোগে মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক স্থাপনা ছিল সবগুলোতে হামলা তারা চালিয়েছে। বলা হচ্ছে সমঝোতা ভেঙে রিয়াদেও হামলা করেছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত ফলে নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। এইদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহতের দাবি করা হচ্ছে। তার আগে পশ্চিমা গণমাধ্যম প্রচার করেছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনিও নিহত হয়েছেন। কিন্তু ইরান সরকার বলেছে যে কিছুক্ষণের মধ্যেই যে কোনো সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে এবং সেই ভাষণে তিনি দিক নির্দেশনা দেবেন যে বিদ্যমান পরিস্থিতিতে ইরান কিভাবে এই হামলার জবাব দেবে। এই হচ্ছে পরিস্থিতি। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড কমান্ডার প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আমির নাসির জাদে এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপোর তাদের নিহত হবার ঘটনাটা রয়টার্স দাবি করছে, পশ্চিমা গণমাধ্যম দাবি করছে এবং ইসরায়েলের সামরিক সূত্রগুলো বলছে। কিন্তু ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর এখনো নিশ্চিত করা হয়নি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন আল আলাম। তার ভাষণে চলমান সামরিক পরিস্থিতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি সত্য হলে তা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়বে, অর্থাৎ আরো ইরান মরিয়া হয়ে হামলা চালাবে। এদিকে আগেই বলেছি দর্শক 85 জন নিহত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো যে 3 বছর আগে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছিল। সেই সমঝোতাটা কিন্তু এবার ভেঙে গেল। সৌদি আরব কর্তৃপক্ষ বলেছে যে ইরান তাদের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট এবং কাপুরুষোচিত বলে আখ্যা দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সমঝোতা হয়েছিল, 3 বছর পর রিয়াদের রাজধানীতে এই হামলার ঘটনা সেই সমঝোতা ভেঙে যেতে পারে। ফলে আবার নতুন করে ইরান এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। ইতিমধ্যে বাহরাইনে শুনেছেন যে 5ম নৌ সদর দপ্তরে মার্কিন নৌ সদর দপ্তরে হামলা চালিয়েছে খুব সফলভাবে। আরো নানা প্রান্তে কাতারে, কুয়েতে, দোহাতে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মোট কথা বলা যায় যে এখন যেই যুদ্ধ চলছে এটা একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধ এবং ইরান যে এইভাবে উত্তর দেবে এটা কল্পনাও করতে পারেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং সফলভাবে সেই হামলাগুলো করছে যার পুরো খবর এখনো প্রকাশ হয়নি। স্বাভাবিকভাবে এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ইসরায়েল এবং আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিভিন্ন জন মারা গেছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছে, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, তারপরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার, চিফ কমান্ডার তিনি মারা গেছেন, এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে। হয়তো এর মধ্যে কেউ কেউ মারা যাইতেও পারে, কিন্তু ইরানের যে অভিজ্ঞতা বছরখানিক আগে সেই হামলায় ইরানের শীর্ষ 20 জন কমান্ডার, শীর্ষ পরমাণু কর্মকর্তা, প্রায় 1 ডজন কর্মকর্তা মারা যাওয়ার পরও ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে, সারা বিশ্ব অবাক হয়েছে এবং তারা দেখছে যে এইগুলিতে ইরানের কিছু আসে যায় না। যার কারণে কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মরিয়া হয়েছে যে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করার জন্য, এবং সেই ব্যাপারে আলোচনা চলার ফাঁকে আলোচনাকে সামনে রেখে কৌশলে তারা এই পরিকল্পনা করেছে হামলা চালাবে। সেই অনুযায়ী হামলা চলছে। তবে ইরান আগেই টের পেয়েছে এবার যে এই ধরনের পরিকল্পনা চলছে, সেই জন্য তারা পাল্টা জবাব দিচ্ছে। পরিস্থিতি খুবই জটিল। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকেও যে সমস্ত ফ্লাইট মধ্যপ্রাচ্যে যেত সেগুলো বন্ধ হয়ে গেছে। উত্তেজনা কাল পরশু আরো বাড়তে পারে বলে জানা গেছে। তবে বিভিন্ন সূত্র বলছে যে ট্রাম্প এরই মধ্যে পরিস্থিতির আঁচ করতে পেরে পিছু হটছে এবং ইতালির মাধ্যমে একটা সমঝোতার চেষ্টা করছে বলে নানা সূত্র বলছে। দর্শক।